তিনি একসময় বলেছিলেন, আমি এসব পূজা মানি না, ধর্মে বিশ্বাসী নই, কর্মফলে বিশ্বাসী। কিন্তু আজ তিনি আশ্রয় নিয়েছেন এক আধ্যাত্মিক গুরুর চরণে। সাধুদের সান্নিধ্যে মালা হাতে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। কি এমন হলো যে মানুষটা একসময় ধর্মই মানতেন না, তিনি আজ বৃন্দাবনে রাধাকৃষ্ণের লীলাভূমিতে ভক্তি ভরে বসে আছেন। চলো জেনে নি বিরাট কোহলির এক অজানা যাত্রার গল্প। আলো আর ছায়ার মাঝখানে হারিয়ে যাওয়া এক তারকার অন্তরে পরিবর্তন কাহিনী। বিরাট কোহলিকে আমরা সবাই চিনেছি তার সাহস, অগ্রাসন আর আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে। একটি পুরানো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি পূজা পাঠ করি না, ঈশ্বরের ধারণা আমি বাস্তব জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি না। একথা বলার পিছনে ছিল যুক্তিবাদী মনোভাব আর হয়তো আধুনিকতার প্রভাব। তিনি ছিলেন কর্মবাদী, পরিশ্রম করো ফল পাবে, এটাই ছিল তার দর্শন। কিন্তু বাইরে থেকে যত শক্ত মনে হোক, প্রত্যেক মানুষের ভিতরে চলে এক নীরব যুদ্ধ। 2022 সাল থেকে 2023 সালের মধ্যকার সময়ে বিরাট কোহলি পড়েছিলেন ফর্মহীনতার গভীর সংকটে। আত্মবিশ্বাস হারিয়েছেন, মিডিয়ার সমালোচনার ভারে যেন কাঁপতে শুরু করেছেন ভিতর ভিতর। এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, আমি দমবন্ধ অনুভব করতাম, কিছুই ভালো লাগতো না। সেখান থেকে শুরু এক অদৃশ্য পরিবর্তন। শান্তি খুঁজেছিলেন কোথাও কোন এক উৎসে। এক সময়ে জীবনে প্রবেশ করে শান্তি। না, এটা কোনো অবাস্তব শব্দ নয়, এটা ছিল আধ্যাত্মিকতার সে আলোক রেখা যেটা তিনি খুঁজে পান বৃন্দাবনে। শোনা যায় স্ত্রী অনুষ্কা শর্মার প্রভাবে তিনি প্রথম এক আধ্যাত্মিক সফরে যান। দুজনকে দেখা যায় নিম করলি বাবার আশ্রমে, উজ্জয়নে, কেদারনাথে। তবে সবচেয়ে আলোচিত ছিল বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে তাদের উপস্থিতি। 2024 সালের শেষ দিক থেকে 2025 সালের শুরুর দিক একাধিকবার দেখা গেছে বিরাট অনুষ্কাকে প্রেমানন্দ মহারাজের আশ্রমে। সেখানে বিরাট মাথা নিচু করে গুরুদেবের সামনে বসে থাকেন, হাতে জপমালা নিয়ে ধ্যান করেন, শান্তমনা দর্শন নেন, দূর থেকে কথা শুনেন। এইসব দৃশ্য আজ সোশ্যাল মিডিয়া ভাইরাল। একটি স্পষ্ট বার্তা, বিরাট বদলেছেন, ভিতর থেকে বদলেছেন। এই পরিবর্তন শুধু বাহিক নয়, একেবারে অন্তরের। তিনি এখন নিজেকে বলেন, আমি ধ্যান করি, জপ করি, মনোযোগ কেন্দ্রীভূত রাখার চেষ্টা করি। বিরাট স্বীকার করেছেন আধ্যাত্মিকতা তার মধ্যে এক নীরব শক্তি এনেছে। যেখানে একসময় চাপ, প্রতিযোগিতা, সমালোচনার ভারে কেঁপেছিলেন, এখন সেখানে এসেছে স্থিরতা, আত্মবিশ্বাস আর এক অন্তর্দৃষ্টি। এই পথে অনুষ্কাই ছিলেন তার সহযাত্রী, গাইড এবং আশ্রয়। অনুষ্কা বরাবরই ছিলেন আধ্যাত্মিক। তিনি গিয়েছেন সদ্গুরু রামদেব, নিমকরলি বাবার আশ্রমে। এই বিশ্বাস, এই শান্তি বিরাটের জীবনও ছড়িয়ে দিতে চেয়েছিলেন। বিরাট বলেন, ওর বিশ্বাস আমাকে ধীরে ধীরে ছুঁয়েছে। আমি বুঝেছি এই পথ শক্তির, শান্তি এবং নিজেকে চেনার। বিরাট কোহলির গল্প আমাদের শেখায় জীবনের যে কোনো বাঁক বদলে দেওয়া সম্ভব। যেখানে অহংকার ছিল সেখানে বিনয় আসতে পারে, যেখানে সন্দেহ ছিল সেখানে বিশ্বাস জন্মাতে পারে। আর যারা ভাবেন ধর্ম শুধু বুড়োদের কাজ বা আধ্যাত্মিকতা মানে অলসতা, তারা বিরাট কোহলির দিকে তাকান। একজন আধুনিক আইকন যিনি এখন জব করছেন, গুরুদেবের কাছে যান, আবার বলেন, আমি শান্তি খুঁজে পেয়েছি ঈশ্বরের সান্নিধ্যে।